নবীকে আমরা সালাম দিব, দরুদ পড়বো, এটা নিয়ে কত ফতোয়াবাজি। হ্যাঁ, এটা বেদাত, ওটা বেদাত। এই জন্য আমি এরপর বই লিখেছি প্রায় 450 পৃষ্ঠায়, বেদাতের অপব্যাখ্যা। বেদাতের কি ছাপিয়ে বের হয়ে আসতেছে ইনশাআল্লাহ, লেখা শেষ হয়ে গেছে। আমি প্রমাণ করেছি যে না, এগুলো তোমরা করবে না, এগুলো তোমাদের কাজ নয়। নবীকে নিয়ে এই সমস্ত ফতোয়াবাজি করার প্রয়োজন। বিষয়টা বড় সেন্সিটিভ। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে যদি কথা বলো তাহলে কিন্তু দুটো হবে, হয়তো হাসাহাসি হবে, নাহলে রাগারাগি হবে। কথা বলবো, হয়তো হাসাহাসি হবে, আর না হলে কি হাসাহাসি হবে এই কারণে যে একটা বোকা, আর রাগারাগি হবে যে বেটা এত বড় বুখারী শরীফ কান্দে নিয়ে তুমি এতদিন তুমি ঘুরলে, এতদিন মাদ্রাসা আসা যাওয়া করলে, তুমি নবীর জন্ম বুঝো না। আর অষ্টম শ্রেণী পাশ করা একটা মানুষ কবি নজরুল, আর তিনি বুঝে ফেললেন তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা। অষ্টম শ্রেণী পাস একটা মানুষের মাথায় নবীর জন্মের কি চমৎকার কবিতা ফুটে উঠলো তার মুখে। আর তোমার মতো দাওয়ানে হাদিসের মতো, তোমার মতো বুখারী বহন করা মানুষ, সে এখন নবীর মিলাদ খুঁজে পায় না। আরে বাদ দাও, মিলাদ পকেটে থাও, আমার মিলাদ আমাকে দাও, আসো, তোমার মিলাদ মানার দরকার নাই। তবে আরেকটা জিনিস আছে, ওটা তুমি ফেলবে কোথায়? ওটা ফেলতে গেলে তো তোমার আর ঈমান থাকবে না। আর সেটা হলো মিলাদ শব্দটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার তিরমিজি শরীফের 2য় খণ্ডে তিনি মিলাদ শব্দ ব্যবহার করেছেন। বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিলাদুন নবী আছে 4.5 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর ছাত্র হযরতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার জামে তিরমিজি সে আছে তার 6খানা বিশুদ্ধ কিতাবের একখানা উল্লেখযোগ্য কিতাব হলো জামে তিরমিজি। তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি 3য় শতাব্দীর সূচনায় তিনি সেখানে মিলাদ কথা লিখলেন। তোমরা বলো 600 বছর পরে মিলাদ, কই 600 বছর পরে তো না, 300 বছর, 3য় শতাব্দীর মধ্যে সূচনাতে ইমাম তিরমিজি তার কিতাবের মধ্যে মিলাদুন নবী শব্দ আসছে। তাহলে মিলাদুন নবী ইমাম তিরমিজি যেহেতু পাইছে, তার আগেও কি ছিল? কথা কোন? এখন তুমি মিলাদ পাও না, আমি বলি পকেটে থুয়ে দাও, পরে বাইর করবো। আরে জগতের মধ্যে যখন এই শব্দটার ব্যবহার হয় নাই, তখন এটা ভিন্ন শব্দে ব্যবহার হয়েছে, আর সেটা হলো মৌলুদ শরীফ। কি মৌলুদ? মৌলুদ মানে ছোট বাচ্চা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। নবীজি বলছেন প্রতিটি শিশু বাচ্চা ইসলামের উপরে জন্ম নেয়। ফাআবওয়াহু ইউহাফিদানি আও ইউমাজ্জিসানি আও ইউনাসসিরানি। মা বাবার অনুকরণে সে ইহুদি হয়, খ্রিস্টান হয়, অথবা আগুন পূজারী হয়ে যায়। অতএব মৌলুদ শব্দটা আছে, মৌলুদ মানে ছোট বাচ্চা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ মৌলুদ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। কোরআনে তো মৌলুদ আছে, তো মৌলুদটা মানো। আসল মৌলুদ শরীফ পড়ি, মিলাদ শরীফ দরকার নাই, মৌলুদ শরীফ পড়। বলবেন যে হুজুর মৌলুদ শরীফ থেকে নবীকে বুঝাবে, নবীর জন্ম। আমি বলবো যে কেন বুঝাবে না? যদি তোমার পয়সা থাকে তা আমাকে একটু নিয়ে মক্কা শরীফ চলো। থাকে আমি আমার পয়সা দিয়ে তোমাকে নিব না। তোমার যদি টাকা থাকে তো তোমার টাকা দিয়ে তুমি আমাকে মক্কা শরীফ নিয়ে যাও। মক্কা শরীফ যাইয়া সেখানে আমি তোমাকে প্রমাণ করব মৌলুদ শরীফ কোনটা। শুধু তাই নয়, আমি তোমাকে দায়িত্ব দিব, জেদ্দা এয়ারপোর্টে নামার পরে তুমি যে কোনো ড্রাইভারকে বলবা যে আমি মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানে আমি যাব। দেখে এই কথায় বুঝে কি না কেউ। ওখানে নামার পরে আপনি দেখবেন যে কোনো ড্রাইভার মৌলুদুন নবী বললে হ্যাঁ চিনি, এটা বাবুল সালামের একেবারে কাছে গাজা এলাকায় যেখানে নবী জন্ম নিয়েছেন, তার জন্মস্থান পৃথিবীর মানুষ জানে না।
নবীর মিলাদ যেখানে হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুভাগমন করেছেন, সেই শুভাগমনের জায়গাটা আকাশের তারকা গুনে গুনে পাদ্রী বহিরা ঠিক করতে পারলো, আর তুমি মৌলবী বুখারী শরীফ কান্দে নিয়া তুমি মিলাদ খুঁজে পাও না। এটাই হলো দুঃখ। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি সেনসিটিভ বিষয়, যেই বিষয়ে কথা বললে আমল ধ্বংস হওয়ার কি সম্ভাবনা, আমল নষ্ট হওয়ার কি সম্ভাবনা। নবীকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। নবী হলেন একেবারে হাই অথরিটির একজন মহান রসুল, রসুলের রসুল, নবীর নবী, আম্বিয়া মুরসালিনের তিনি ইমাম। কথা বলেন, আম্বিয়া মুরসালিনের তিনি কি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতএব নবীদের ইমাম, রসুলের ইমাম, জগতের সব কিছুর তিনি ইমাম। এই মহান ইমাম জগতের মধ্যে এমন এক মহান ব্যক্তি, তার ইজ্জত, তার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কোট করে বলেছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তাকে তোমরা সম্মান করবে। নবীজিকে কি করবে? সম্মান করবে। আপনি ছেড়ে যান অন্য কথা, ছোট্ট ছোট কয়েকটা কথা একটু মনে রাখার মতো আপনাদের কাছে বলে যায়। নবীকে আল্লাহ সম্মান দিতে বলছেন, সমস্ত আলেম একমত। وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান যে করে, এটা তার আল্লাহ ভীরুতার প্রমাণ। তাহলে আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান, নিদর্শনাবলী যেমন কোরআন, কোরআনকে সম্মান করতে হবে। কথা কোন? এই কোরআন যার উপরে নাজিল হলো, আমার প্রিয় নবী, তাকেও কি করতে হবে? সম্মান করতে হবে। মাথার টুপিটা মাথায় আছে, এটা কি মুজার মতো পায়ের কাছে রাখতে পারেন? কথা কয় না? এত বড় লম্বা জামা গায়ে, 3.5 গজ কাপড় লাগে একটা জামা বানাইতে। এই জামাটা আর মাথার টুপিটা দুইটায় কত, মাথার টুপির কাপড় কতটুকু আর গায়ের পিরহান, গায়ের যে জামাটা, এই দুইটার মধ্যে কাপড়ের ব্যবধান আছে না? আছে কি না? পরিমাপের ব্যবধান আছে। মাথার টুপিটা এই তুলনায় কত ছোট, অথচ জামার তুলনায় মাথার টুপিটার সম্মান কি বেশি। এটা রাখি উঁচা একটা জায়গায় টুপিটা, যাতে এই টুপিটা এটা আমার মাথায়, আমার মাথার শোভন, আমার মাথায় আমি টুপি ব্যবহার করি, এটার সম্মান মাথায় উঠার কারণে। আর মোজাটা নবীজি বলছেন, তোমরা মোজা যখন পরবে তখন ডাইন পায়ের মোজা প্রথম পরবা, বাম পায়ের মোজা প্রথম পরবা। মোজা প্রথমে তোমার 2 হাতে তুমি ব্যবহার করবা, কিন্তু মোজা নিয়ে যখন বাড়িতে ফিরবে তখন ডাইন হাত দিয়ে মোজা কখনো খুলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ডাইন হাত দিয়ে কোনোদিন পায়ের মোজা খুলবে না, পায়ের মোজা খুলবে বাম হাত দিয়া। কি দিয়া? এই যে বাম হাত লাগাইয়া ডাইন করে খুলে ফেলবেন, বাম দিয়ে খুলে ফেলবেন। তার মানে এতক্ষণ সে পায়ের মধ্যে ছিল, ডাইন হাতটা লাগানো যাবে না, এটা খাবার কাজে, অন্যান্য কাজে ব্যবহার হয়। কাজে আপনি বাম হাতে ব্যবহার করবেন। কত বড় মহাবিজ্ঞানী নবী, সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এগুলো অনেক কথা, যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলতে চাই, এমন একজন নবী, তার সম্মান, তার ইজ্জত, আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত। নবীজিকে সম্মান করা মানে মান আতা আর রাসূল ফাকাত আতা আল্লাহ। আপনি নবীর উপরে দরুদ পড়বেন, তার মানে আল্লাহকে আপনি মানলেন। কথা বল না? নবীকে সম্মান করলেন, তার মানে আল্লাহকে আপনি কি করলেন? সম্মান। মান আতা আর রাসূল ফাকাত আতা আল্লাহ। তাহলে সেইখানে আপনি যখন কথা বলবেন, তখন আপনি যে কোনো কথা বলেন, দাঁড়াবেন না বসবেন, খুব হুঁশিয়ার, সাবধান। আমলটাকে আপনি ধ্বংস করতে যাবেন না। আমাদেরকে বলে, আমরা বলি আমরা মিলাদি, ওরা কয় লাহাবি। লাহাবি শব্দ ব্যবহার করে। বেয়াদবির একটা সীমা আছে। বেয়াদবির কি সীমা? আমি জানি না জুলখুয়াইসার আর পুষ্টি কিনা। জুলখুয়াইসার আমার নবীর সাথে প্রথম বেয়াদবি করেছে, আর এরাই হলো প্রথম বেদাতি। আমরা বেদাতি না, অসম্ভব।
কোনোভাবে প্রমাণ করতে পারবে না আমরা বেদাতি না না না, কোথাও কোনো প্রমাণ নেই। কিসের বেদাত? আমরা নবীর উপর দরুদ পড়ি, আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে, এই তো আমি বারবার ডাকি আসেন, প্রমাণ করলে একটু প্রমাণ করেন দেখি, উল্টাটা পারবে না।